নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। গোটা বিশ্বের নিউজ পত্রিকায় এখন একটাই হেডিং এবং রীতিমতো চর্চার বিষয়, এরো ইন্ডিয়া 2025। একাধিক ইউরোপিয়ান মিডিয়া হেডিং করেছে, এই ছবি হয়তো একমাত্র ভারতবর্ষেই সম্ভব। এই এরো ইন্ডিয়া 2025-এ ভারতবর্ষ এমন এক কাণ্ড ঘটিয়েছে, যে কাণ্ড গোটা বিশ্বের কাছেও কিন্তু ঈর্ষণীয় একটা বিষয়। একই মঞ্চে ভারতবর্ষ রীতিমতো পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের সব থেকে শক্তিশালী অস্ত্র অর্থাৎ ফিফথ জেনারেশন ফাইটার জেটকে নিয়ে হাজির করেছে। পুতিন তাদের সব থেকে শক্তিশালী অস্ত্র সুকোই 57 এই এরো ইন্ডিয়া 2025-এ রীতিমতো প্রদর্শনীর জন্য পাঠিয়ে দিয়েছে। আর তা দেখে ডোনাল্ড ট্রাম্প হয়তো বিশ্বের এই প্রথমবারের জন্য আমেরিকার F-35 ফাইটার জেট ভারতবর্ষের মাটিতে পাঠালো। এর আগে অন্তত রাশিয়ার সামনে আমেরিকার এরকম ফিফথ জেনারেশন ফাইটার জেটের প্রদর্শন হওয়া নিতান্তই ভাবনারও বাইরে আমাদের হয়তো ছিল। কারণ আমেরিকা পার্টিকুলারলি এই ফাইটার জেটটিকে অন্তত রাশিয়ার কবল থেকে দিনের পর দিন লুকিয়ে রেখেছিল। গোটা বিশ্বে প্রদর্শন করার আগে অন্তত 20 বার ভেবেছে, কারণ তারা ভয় পেত আমেরিকার এই মেকানিজম যেন বিশ্বের অন্য কোনো দেশ চুরি করে না নেয়। কিন্তু ভারতবর্ষ এই প্রথম এমন এক নজির গড়ল এবং এমন একটা ইভেন্ট তৈরি করলো, যে ইভেন্টে রাশিয়া এবং আমেরিকার দুই দেশের ফিফথ জেনারেশন ফাইটার জেট তারা পাঠালো। এবং এখন দুই দেশই চাইছে ভারতবর্ষ যেন এই ফিফথ জেনারেশন ফাইটার জেট তাদের থেকে কেনে। তুলনা যদি করা হয় তাহলে দেখবেন রাশিয়ার যে সুকোই 57 এই ফিফথ জেনারেশন ফাইটার জেট, তার দাম 45 থেকে 50 মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় দাম হবে প্রায় 450 কোটি টাকা। কিন্তু আমেরিকার এই ফাইটার জেটের দাম কিন্তু রাশিয়ার থেকে অনেকটা বেশি, প্রায় 80 থেকে 85 মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় 450 থেকে 800 কোটি টাকা। অর্থাৎ এই বিপুল পরিমাণে ব্যয়ভার এখন ভারত সরকারকে হয়তো বইতে হবে, যদি আমেরিকার F-35 ফাইটার জেটকে ভারত সরকার বেছে নেয়। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে থাকবে, এই মুহূর্তে ভারতের কি করা উচিত? নির্ভরযোগ্য বন্ধু রাশিয়ার ফাইটার জেটকে বেছে নেওয়া উচিত, নাকি ডোনাল্ড ট্রাম্প, যিনি কালকে কি করবেন গোটা বিশ্বই জানে না, তার পাঠানো ফাইটার জেটকে ভারতবর্ষের কেনা উচিত? অনেকে এই প্রশ্ন করতে পারেন, কেন ভারতবর্ষ এই দুই দেশের ফাইটার জেট কিনবে? কারণটা খুব সহজ। ভারতবর্ষ এই যে সামরিক বাহিনীর যে বিভিন্ন অস্ত্রশস্ত্র বানানো ফাইটার জেট প্রোগ্রাম, এর আগে এতটা ডিটেলিং এ ভাবেনি যা এখন তারা ভাবতে শুরু করেছে। এবং ভারতবর্ষের কোম্পানি হ্যাল AMCA এই ধরনের একটি ফিফথ জেনারেশন ফাইটার জেট বানানোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, যা 2035 সালে মাস প্রোডাকশন কিন্তু ভারতবর্ষের মাটি থেকে হবে। হ্যাল যে ফাইটার জেটটি বানাচ্ছে তার সম্পূর্ণ নাম হলো অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, যার মার্ক 2 ভার্সন 6th জেনারেশনও কিন্তু হতে পারে। কিন্তু 2025 থেকে 10 বছর পরে, এই 10 বছর যদি ভারতবর্ষকে বিভিন্ন শক্তিশালী দেশ থেকে রক্ষা করতে হয়, তাহলে রাশিয়া কিংবা আমেরিকা যে কোনো এক দেশের ফিফথ জেনারেশন ফাইটার জেটের উপরই কিন্তু ভরসা করতে পারবে। এই দুটো দেশ ভারতবর্ষকে টার্গেট করেছে আরো একটা কিন্তু কারণ আছে। কিছুদিন আগে একটি নিউজ আর্টিকেল প্রকাশ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে চায়না আগামী 2 বছরের মধ্যে 40টি ফিফথ জেনারেশন ফাইটার জেট পাকিস্তানকে বিক্রি করছে। অর্থাৎ চায়নার ফিফথ জেনারেশন ফাইটার জেট J-20 এই ধরনের ফাইটার জেট পাকিস্তানকে 40 পিস দেবে আগামী 2 বছরের মধ্যে চায়না সরকার। আর এই ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ নিজের বিপদটা বুঝতে পেরে চীন কিংবা পাকিস্তানকে ঠেকাতে রাশিয়া কিংবা আমেরিকার ফাইটার জেটকে অ্যাকসেপ্ট করতেই হবে। কিন্তু দাম 450 কোটি টাকা একজনের রাশিয়ার, অন্যজনের আমেরিকার থেকে যদি আপনি নেন প্রায় 800 কোটি টাকা পড়বে। আর ভারতবর্ষ যে হ্যাল যে ফাইটার জেটটি বানাচ্ছে, তারও কিন্তু পার ক্যাবিনেট তৈরি করতে 1,500 কোটি টাকা খরচ আছে। সেক্ষেত্রে ভারতবর্ষ যদি এই ধরনের ফাইটার জেট গোটা বিশ্বকে এক্সপোর্ট করে, তাহলে কস্টিং কিন্তু অনেকটা কমে যেতে পারে। ফলে অত্যন্ত কঠিন একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করছেন নরেন্দ্র মোদী আমেরিকায়। আর নিশ্চিতভাবে এই ডিফেন্স টেকনোলজিকে একে অপরের উপর ডিপেন্ডেন্সি যদি নিয়ে আসতে হয়, তাহলে এই মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিংও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ভারত সরকার চাইলেও কিন্তু রাশিয়ার এই ফিফথ জেনারেশন ফাইটার জেটকে গ্র্যাব করতে পারবে না বা নিতে পারবে না। কারণ এক্ষেত্রে ভয় থাকছে সাধারণত দুটো। রাশিয়াকে আমেরিকা সরাসরিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, স্যাংশন ঘোষণা করেছে,
এক্ষেত্রে ভারত যদি রাশিয়ার থেকে এই ধরনের ফাইটার জেট কেনে, তাহলে ভারতবর্ষের উপরেও যদি ডোনাল্ড ট্রাম্প স্যাংশন লাগিয়ে দেয়, সেই ভাবনাটাও কিন্তু ভারত সরকারকে মাথায় রাখতে হচ্ছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের এখন সব থেকে কার্যকারী অস্ত্র হলো ট্যারিফ লাগানো, অর্থাৎ বর্ধিত শুল্ক লাগিয়ে দেওয়া ভারতীয় পণ্যের উপর। যদি রাশিয়ার থেকে ফাইটার জেট ভারতবর্ষ এই মুহূর্তে কেনে, তাহলে ট্যারিফ লাগাতে পারে ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে ভারতের অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু এক অত্যন্ত গোলমেলে সময় আসতে পারে। ফলে ভারতবর্ষ কিন্তু পার্টিকুলারলি এই ফাইটার জেট ইস্যুতে অত্যন্ত কঠোর এবং দূরদর্শী একটা স্টেপ কিন্তু নিতে হবে। মাঝে মাঝে ভাবলে আমার অবাক লাগে, যদি ভারত সরকার বহু আগে থেকে, মানে আজ থেকে 25-30 বছর আগে থেকে এই ধরনের পর্যালোচনা করতেন, এই ধরনের ফাইটার জেট বানানোর একটা নিজস্ব মানে প্রক্রিয়া শুরু করতেন, তাহলে হয়তো আজকের এই দোদুল্যমান সময়টাকে তারা এড়াতে পারতেন। কিন্তু যাই হোক, ভারত সরকার এক্ষেত্রে যে ধরনের সাড়া অন্তত রাশিয়া এবং আমেরিকার থেকে পেল, তাও কিন্তু এক কথায় গোটা বিশ্বের কাছেই উল্লেখযোগ্য একটা নজির স্থাপন করলো। পরবর্তীকালে এই মুহূর্তে ভারতের কাছে যে ফাইটার জেট আছে তার নাম হলো তেজাস। সেটা কিন্তু 4.5 জেনারেশন ফাইটার জেট। এই তেজাসের ইঞ্জিন কিন্তু আমেরিকায় তৈরি হয়। যদি এখানে ভারতবর্ষ আমেরিকা থেকে 5th জেনারেশন ফাইটার জেট কেনে, তাহলে কিন্তু এই ফাইটার জেটের উপর সম্পূর্ণভাবে ভারতবর্ষ আমেরিকার উপর ডিপেন্ড করে মানে পড়বে। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের পরে যদি অন্য কোনো মানে একটু বিদঘুটে কোনো লিডার আমেরিকার মসনদে বসে এবং ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করতে শুরু করে, তাহলে কিন্তু ভারতবর্ষ পার্টিকুলারলি ফাইটার জেট ইস্যুতে অনেক বড় সমস্যায় পড়তে পারে। ফলে সব মিলিয়ে এখানে ভারত সরকারের কাছে হয়তো কঠিন সিদ্ধান্ত। যেভাবে সবাই ভারতবর্ষকে পাশে চাইছে, আর ভারতবর্ষ কাকে বেছে নেবে, তার জন্য কিন্তু বিষয়টা অনেক বেশি কঠিন হয়ে গেছে। কিন্তু গোটা বিশ্বের যদি প্রভাব আপনারা আলোচনা করেন, এতেই বোঝা যায় যে ভারতবর্ষের অ্যাকসেপ্টেন্স এই মুহূর্তে বিশ্বের ঠিক কোথায়, যখন পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ভারতের সঙ্গে সামরিক চুক্তি করতে চাইছে। আমন 2025 পাকিস্তান যেটা অর্গানাইজ করছে, সেই ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনী পাঠাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী পাঠিয়ে সেখানে তাদের সামরিক যে শক্তি তা বিশ্বের সামনে প্রদর্শন করবে। আর ভারতের এই ধরনের এরো ইন্ডিয়া 2025-এ আসছে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, তাও আবার নিজেদের সব থেকে শক্তিশালী অস্ত্র 5th জেনারেশন ফাইটার জেট নিয়ে। পার্থক্যটা হয়তো এখানেই। রাশিয়া এরপরে ভারতবর্ষকে আরো একটা অফার করে ফেলেছে। ইউরোপিয়ার এক মিডিয়া পরিষ্কারভাবে বলছেন, রাশিয়া টু ইন্ডিয়া টেক দ্য মিসাইল, অর্থাৎ ইনসেন অফার। মানে এই অফার কখনো ভাবাই যায়নি, যেখানে রাশিয়া তাদের দেশে বানানো R-37 এয়ার টু এয়ার মিসাইল ভারতবর্ষকে সরবরাহ করতে প্রস্তুত। রাশিয়া দাবি করে এটি বিশ্বের একমাত্র এই মুহূর্তে লংগেস্ট রেঞ্জ মিসাইল। শুধুমাত্র এই মিসাইল তারা ভারতবর্ষকে বিক্রি করবে না, সেই মিসাইলের টেকনোলজি, লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং যে লাইসেন্স হয় সেই লাইসেন্স সমস্ত কিছু তারা ভারতবর্ষকে তুলে দিতে পারবে। অর্থাৎ রাশিয়ান টেকনোলজিকে কাজে লাগিয়ে ভারতীয় কোনো কোম্পানি বা ভারতবর্ষে যদি এই R-37 মিসাইল বানানো হয়, তাহলে ভারতবর্ষ এই ধরনের মিসাইল পরবর্তীকালে বিদেশেও বিক্রি করে, এক্সপোর্ট করে $মিলিয়ন ইনকামও করতে পারে। এই প্রজেক্ট কিন্তু একদম ব্রহ্মাস্ত্র মিসাইলের মতো হুবহু কপি করতে চাইছেন পুতিন এবং নরেন্দ্র মোদীর ভারত সরকার। ফলে সব মিলিয়ে সামরিক শক্তিতে ভারতবর্ষ যে এক ধাপ এগোবে, তা কিন্তু নিশ্চিতভাবে বলা চলে। টুইটারে আমি অসংখ্য পোস্ট দেখছিলাম যে এরো ইন্ডিয়া 2025টি কি, এটার প্রয়োজনীয়তাটা বা কি। দেখুন, এরো ইন্ডিয়া 2025 গোটা বিশ্বের একাধিক সামরিক শক্তিশালী দেশকে এক জায়গায় আনার একটা প্রজেক্ট। এখানে ভারতবর্ষ কিন্তু নিজস্ব ইকুইপমেন্ট, অস্ত্র বিশ্বের সামনে শোকেস করার একটা সুযোগ পাচ্ছে। এবং ভারত সরকার যে প্রেস রিলিজ করেছে, সেখানে তারা বলছে প্রায় 75,000 কোটি টাকার টেকনোলজি ট্রান্সফার করতে বদ্ধপরিকর ভারত সরকার। অর্থাৎ একটা ইভেন্ট, সেই ইভেন্ট বিশ্ব মানচিত্রে ভারতবর্ষকে ঠিক কোথায় নিয়ে গেল আপনারা বোঝার চেষ্টা করুন। সেই ইভেন্টে ভারতের সেনাবাহিনী নিজেদের শক্তিকে প্রদর্শন করলো, ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশ কার্যত গুটিয়ে গেল। যেভাবে বিভিন্ন দিক দিয়ে সামরিক শক্তি ভারতবর্ষ থ্রেট হয়ে উঠছিল, সীমান্তে বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষকে চমকে যাচ্ছিল, হুমকি দিচ্ছিল, এই একটা ইভেন্ট হয়তো সকলের মুখ বন্ধ করে দিতে পারলো। দুই, এই ইভেন্টে ভারতবর্ষ রাশিয়া এবং আমেরিকার মতো বিশ্বের দুই প্রভাবশালী দেশকে এক কাট্টা করলো, যা কিন্তু ভারতবর্ষের জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এবং পাশাপাশি
৭৫,০০০ কোটি টাকার ট্রান্সফার ডিটেলস, অর্থাৎ ৭৫,০০০ কোটি টাকার ইকুইপমেন্ট ট্রান্সফার করবে বহির্বিশ্বে ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে। অর্থাৎ সব মিলিয়ে এরো ইন্ডিয়া 2025-এ ভারতবর্ষ গোটা বিশ্বকে নিজেদের জাত চেনালো, এবং পাশাপাশি সেই ইউরোপীয় হেডলাইন, এটা হয়তো ভারতেই সম্ভব, যেখানে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একই সারিতে এসে নিজেদের শক্তিশালী অস্ত্রকে শোকেস করছেন।